আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সারা দুনিয়া জুড়ে যত সম্পদ, সৌদি আরবের স্বর্ণের পাহাড় বলেন, বিশ্ব ব্যাংকের টাকা বলেন, হীরা জহরত মণি মাণিক্য বলেন, সব এক পাল্লায় দেন। দ্বিতীয় পাল্লায় যদি আপনার মা, আমার মা, আমার স্ত্রী, আপনার স্ত্রীর সাথী, সাদী শক্তি নারীকে তুলে টান মারেন, ওজন করলে দেখা যাবে সারা পৃথিবীর ধনসর্যের ওজনের চাইতে আল্লাহর দরবারে একটা নেককারিনী, সৎকারিনী রমণীর ওজনের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। আরো জোরে। তুমি যেমন খাবে তোমার স্ত্রীকে তেমন খাবে, তুমি যেমন পড়বে তোমার স্ত্রীকে তেমন পড়াবা। তোমার মায়ের সেবা করবা, মায়ের খেদমত করবা। মোবাইল ম্যান হয়েছো, ভিডিও ম্যান হয়েছো, ফেসবুক ম্যান হয়েছ, গুগলে পড়ে থাকো, ইউটিউবে পড়ে থাকো, আম্মা আব্বার খেদমত করো না, তাদের কথা শোনো না। এমনটি যেন না হয়। কোন সন্তান যদি ইবাদত বন্দি করতে করতে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন চিশতির মতো বড় হয়ে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি শানদার ইবাদত গুজার বান্দা হয়ে যায়, আর ওই সন্তানের উপরে যদি আম্মা আব্বা বিন্দু পরিমাণ নারাজ থাকে, মনে কষ্ট থাকে, অসন্তুষ্টি থাকে, তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। শোনো রে সন্তানরা, তোমার মা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কিন্তু তোমার মা তো মায়ের। ওই মায়ের খেদমত করবা, ধনী হতে পারবা, ওই মা বাপের সেবা করবা, কপালটা চাঙ্গা হবে। ওই মা বাপের কদম বুঝি করবা, দোয়া নিবা, আম্মা আব্বার কাপড় চোপড় গুলো ধুয়ে দিবা, আপেল খাওয়াবা, আঙ্গুর খাওয়াবা, নাশপাতি খাওয়াবা, দই খাওয়াবা, মিষ্টি মিষ্টি খাবার যদি ডায়াবেটিস না থাকে, ফল ফ্রুট সুস্থ থাকতে পারে এমন ভাবে ফল ফ্রুট খাওয়াবা, খেদমত করবা। মনে করবা ছোট্টবেলার কথা, তোমার মা, তোমার বাবা দুনিয়ার সকল দৃশ্য সহ্য করতে পেরেছে, কিন্তু তোমার মতো সন্তানের ক্ষুধার্ত চেহারা মা সহ্য করতে পারে নাই। বাবা তোমার ক্ষুধার্ত চেহারাটা সহ্য করতে পারে নাই। মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রয়োজনে ভিক্ষা করে অথবা দোকানপাট থেকে চাউল ডাউল বাকিতে কিনে তোমার মা বাবা চুলার মধ্যে আগুন ধরাইয়া রান্না বাড়া করে তোমার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে। খাবার খাওয়ার পরে পাত্র খুঁজা দেখে কোনো খাবার নাই। সন্তান জিজ্ঞেস করে, মা ও বাবা কই, তোমরা তো খেতে দেখি নাই। মা বাপ হাসি মুখে বলে, ও আমার বাছাধনেরা, তোমরা খেয়েছো, এতে আমাদের খাবার হয়ে গেছে। এক মুঠ চাউল, 2 গ্লাস পানি খাইয়া বাপ সারা রাত কাটিয়ে দেয়, তবু সন্তানদের না খাওয়ায়া রাখে নাই। এমন 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 গরিব ফ্যামিলির ভিতরে আমরা অনেকে বড় হয়েছি, অনেকে আমরা চাকরি পেয়েছি, নৌকরি পেয়েছি, টাকা পয়সার মালিক হয়েছি, কিন্তু এই মা বাপের খেদমতের কথা আমরা চিন্তা করি না। শোনো রে আল্লাহর বান্দা, আম্মা আব্বা যদি তোমার বাড়িতে থাকে, বৃদ্ধ বৃদ্ধার যে অবস্থা থাকুক, মনে রাখবে তোমার বাড়িতে মক্কা, তোমার বাড়িতে মদিনা বিদ্যমান। তোমার মা বাপ যদি বিছনার মতো পায়খানা প্রস্রাব করে বরবাদ করে ফেলে, মনে করবে তোমার বাড়িতে গুপ্তধনের সিন্ধুক আছে। তাকে যত বেশি কদর করবা রে পুত্রবধূ, তাকে যত বেশি সবাই মিলে খেদমতের আঞ্জাম দিবা, দেখবা তাদের দোয়াত একদিন তোমাদের ভাগ্য খুলে যাবে যাবে। জোরে জোরে ইনশাআল্লাহ ভাগ্য চমকে যাবে। এজন্য তাদের সাথে কোনোদিন দুর্ব্যবহার করবেন, দুরাচরণ করবে না। শোনো,
ও আমার মুসলমান ভাইয়েরা জানেন, আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম এত কষ্ট মা পেয়েছে যেটা পৃথিবীর কোন পুরুষ সহ্য করে নাই। বিজ্ঞানীরা বলেছেন একজন পুরুষ সবচেয়ে সর্বোচ্চ যতটুকু কষ্ট সহ্য করতে পারে একজন পুরুষ, সেটার মাত্রা হচ্ছে 45 ইউনিট প্লাস। 45 ইউনিট প্লাস কষ্ট একজন শক্তিশালী মানুষ সহ্য করতে পারে। কিন্তু একজন মা যখন তার সন্তান প্রসব করতে যায় তখন ওই মায়ের শারীরিক কষ্টের মাত্রা দাঁড়ায় 57 ইউনিট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমাকে বলেন 45 ইউনিট কষ্টের মাত্রা বেশি না 57 ইউনিট কষ্ট বেশি? কত ইউনিট? 57 ইউনিট কষ্ট মা সহ্য করে তোমাকে আমাকে চন্দ্র সূর্যের মুখ দেখাইছে। বিজ্ঞানীরা বলেন এই 57 ইউনিট কষ্টের উদাহরণ হচ্ছে এট এ টাইম মানব দেহে 20টা হাড়ি ভেঙে গেলে যে কষ্টটা হয় এমন কষ্ট সহ্য করে মা তোমাকে আমাকে দুনিয়ায় প্রসব করেছে। ওই মায়ের সঙ্গে বেয়াদবি নয়। ছোট্টবেলার কথা তুমি তো বুঝবা না, যতদিন পর্যন্ত তোমার মায়ের পেটের মধ্যে তুমি ছিলা মা ঠিক মতো হাঁটতে পারে নাই, চলতে পারে নাই, পুকুরে নামলে পুকুরের গাট্টা দিয়ে উপরে উঠতে পারে নাই, পানির কলসি নিয়ে চলাফেরা করতে পারে নাই, টিউবওয়েল চিপতে পারে নাই। মা কত কষ্ট হয়েছে তোমাকে লালন পালন করতে গিয়ে। মা ওই মা যতদিন পর্যন্ত তোমার কারণে ঘুমাইতে পারে নাই ততদিন পর্যন্ত ওই মায়ের আমল নামায় সারা রাত নফল নামাজের সওয়াব লেখা হয়ে যায়। সারা রাত নফল নামাজের সওয়াব তোমার আল্লাহ তোমার মায়ের আমল নামা দিচ্ছে, শুধু তোমাকে পেটে ধারণ করেছিল বলে। আর তুমি সেই মায়ের সঙ্গে বেয়াদবি করো, গুস্তাখি করো, খবরদার এই ভুল কোনদিন তোমরা করবে না, অবশ্যই করবে না। তোমার কারণে একজন মা যতদিন পর্যন্ত খাইতে পারে না ততদিন পর্যন্ত মায়ের আমল নামার আল্লাহ রোজা রাখার সওয়াব দান করে দেয়। মা যদি সুস্থভাবে তোমাকে আমাকে প্রসব করতে পারে, সন্তান প্রসব করতে পারে, গাজীর সওয়াব লেখা হয়। যদি সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পেরে একজন মা মরে যায়, ইন্তেকাল করে, শাহাদাতের মর্যাদা মায়ের আমল নামে লেখা হয়ে যায়। শুধু তাই না, একজন মা যতদিন পর্যন্ত সন্তানদের দুগ্ধ পান করাবে ততদিন পর্যন্ত ওই মায়ের আমল নামা একটা মরা মানুষকে চান্দা করে সওয়াব আল্লাহ দান করে দিবে। আমার সেজন্য মাকে যেখানে আল্লাহ সম্মান দেয়, মর্যাদা দেয়, সেই মা বাপকে তুমিও মর্যাদা দিবা, সম্মান দিবা। তোমার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে কে? জোরে বলে আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। এবার স্বামী স্ত্রীর ছোট্ট যে শেষ কথাটা সেটা হচ্ছে এই, আমার ভাইরা হযরত সুলাইমান আলাইহিস সালাম একটু মুখস্থ করে অন্যকে ডেলিভারি দেওয়ার জন্য, অন্যকে বলার জন্য মুখস্থ করে বলেন না কোন নবী? হযরতে সুলাইমান। জোরে বলেন কোন নবী? হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম দুইটা পাখির কিচির মিচির দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। একটু জোরে কোন, কেমনে কেমনে হাসে? কোন নবী? কোন নবী? কোন নবী? হ্যাঁ, বউরে গিয়া কইবেন, মায়েরে গিয়া কইবেন। নবী সুলাইমান পাখির দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসছে দেখে তার লোকেরা জিজ্ঞেস করে, হুজুর দুইটা পাখি কিচির মিচিরে ডাকে, আমনে হে পাখি দুইটার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসেন, ঘটনাটা কি?
হযরত সুলাইমান বলেন ওই দুটা পাখি যে কি বলে আমি নবী সুলাইমান বুঝি, এই জন্য তো হাসি। কয় যে হুজুর কি বুঝে হাসলেন? পাখি দুটা কিসির মিসির করে ডাকে, আপনি কি বুঝলেন? কয় যে একটা পাখি হচ্ছে মাইয়া আর একটা পাখি হচ্ছে পোলা, একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি। ওই ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বিয়ের অফার দিয়ে বলছে তুমি যদি আমার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হও, আমার সাথে বিয়ে বসো, আমি দুনিয়ার সাধারণ কোন জায়গায় তোমার রাখবো না, আমি তোমাকে নিয়ে দামেস্কের রাজপ্রাসাদে বসবাস করব। দামেস্কের রাজপ্রাসাদে বসবাস করব। তিনটা শিক্ষা, তিনটা শিক্ষা বলতে আমার হয়তো 1 মিনিট লাগবে। 1 নাম্বার শিক্ষা হলো নবীরা, দুনিয়ার সব নবী রাসূলগণ পৃথিবীর সমস্ত প্রাণী জগতের ভাষা বুঝতেন। শরফুল আমিন হুজুর আছে না, বসিরহাটের শরফুল আমিন হুজুর আমাকে দাওয়াত দিয়েছে বক্তা হিসাবে, কারি হিসাবে, সঙ্গীত শিল্পী হিসাবে, আবার ওয়াজও করতে হয়েছে। তা আমারে দাওয়াত দিয়েছে, ওখানে এনায়েতুল্লাহ আব্বাসী ভাই আসছে, তারপরে কারি ইউসুফ বিন কি যেন নাম, আহমদ বিন ইউসুফ সাহেব আসছে, কারি মালয়েশিয়া থেকে কারি সাহেব আসছে। আমি বললাম যে মালয়েশিয়ান কারির দাওয়াত দিলেন কেন? আমরা তো কলকাতার ভাষা বাংলায় বুঝি, ওনারে কেমনে দাও? কাজে বাংলায় দিছি। উনি তো মালয়েশিয়ান, উনি কি বুঝছে? কাজে হ্যাঁ বুঝছি। কেমনে? মোবাইলে এমন একটা অপশন আছে যেখানে টিপ দিয়া কথা কইলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে কথা বলবেন বাংলায়, ওই প্রান্তের ওই ভাষার অপশনে টিপ দিলে পরে ওইটা ভাষান্তর হয়ে তার নিজস্ব ভাষায় সে কথাটা ডেলিভারি দিবে। সুবহানাল্লাহ, জোরে করে ডেলিভারি দিবে। সেজন্য আমাদের কথাগুলো তারা, আমরা বাংলা বলবো, ওরা মালয়েশিয়ান ভাষায় বুঝছে। তো নবীরা এরকম বুঝতে পারে। দ্বিতীয় শিক্ষা হচ্ছে একটা ছেলে পাখি মেয়ে পাখি যদি এমন সম্মান মর্যাদা দিতে পারে, দামেস্কের রাজপ্রাসাদে বসবাস করার অফার দিতে পারে, তাহলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এর চেয়ে বেশি সম্মান মর্যাদার আসন দিয়া, স্ত্রীদেরকে সম্মান দিয়া তাদের কদর করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। তৃতীয় শিক্ষা হচ্ছে, লাস্ট যে শিক্ষাটা, সেটা হলো যে সুলাইমান পয়গম্বর আমলে দামেস্কের রাজপ্রাসাদ কত ফেমাস ছিল, পাখিদের মধ্যে সেটা জানা ছিল। আমি এতগুলো কথা বলার মূল লক্ষ্য হচ্ছে নবীর আদর্শ, কোরআনের আইন, আল্লাহর আইন ও কানুনের মধ্য দিয়ে, তাসবিহাতের মধ্য দিয়ে, দোয়া দুরুদের মধ্য দিয়ে, রাসূলের সুন্নত পালনের মধ্য দিয়ে আমরা নবী রাসূলদেরকে মডেল বানিয়ে আমরা আমাদের জীবনটাকে ধন্য করব। দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি আমরা কামনা করব। সততার পথে থেকে আল্লাহ তৌফিক দান করুক। জোর বলুন আমিন। আরো জোর বলুন আমিন।